নমস্কার বন্ধুরা, আজকে রান্না করছি লাইলেন্টিকা মাছের ঝোল। তার সঙ্গে ট্যাংরা মাছও আছে আর ফুলই মাছও আছে। মানে সব ধরনের মাছ দিয়ে রান্না হচ্ছে। পাঁচমিশালি মাছ হবে। সিম্পল মানে আলু কচু দিয়ে রান্না হবে আর পেঁয়াজ কুচি দিয়ে। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকেও জ্বালিয়ে নিই, কারণ কড়াইটা ততক্ষণ গরম হতে থাকুক। আর চলে এসেছি মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিতে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলোর গায়ে। প্রত্যেকটা মাছগুলোর গায়ে মাখিয়ে নিলাম। আর এটা আমাদের ঘরোয়া ট্যাংরা মাছ, আর লাইলেন্টিকা মাছটা কিনে আনা হয়েছে। কড়াইটা বসিয়ে দিয়ে দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে তেল, রিফাইন্ড তেল, সাদা তেল ব্যবহার করছি। তেলটা একটু গরম হলেই কড়ার গায়ে ভালোভাবে লাগিয়ে নিলাম, আর যাতে না মাছগুলো আটকে না যায়। আর দিয়ে দেবো মাছগুলো তেলের মধ্যে একে একে। মাছগুলো সবগুলো মাছ একসঙ্গে ভাজা যাবে না, তাই প্রথমেই অল্প পরিমাণে মাছ দিলাম, পরে আবার মাছ দেবো। হয়তো তেলটা গরম হয়নি, তার আগেই মাছগুলোকে দিয়ে দিয়েছি, তাই মাছগুলো একদমই তোলা যাচ্ছিল না। দেখবেন মাছগুলো একদম তোলা যাচ্ছিল না, খুব কষ্ট করে মানে খুন্তি দিয়ে কুচিয়ে কুচিয়ে তুলছিলাম, মানে ভেঙে যাচ্ছিল, অতটা ভালোভাবে উঠছিল না। আর মাছ যদি না ভালো না ওঠে, একদমই ভালো লাগে না। মাছ যত ভালো উঠবে দেখবে রান্নাটাও করতে খুব ভালো লাগবে। আর এরকম ওঠা মানে অনেকটাই তেলটা বেশি পরিমাণে যাওয়া। মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবো এক এক করে, কারণ আবারও মাছ আছে, সেই মাছগুলোকেও দেওয়া হবে। ফুলি মাছের লেজা আছে আর ট্যাংরা মাছগুলো আছে। প্রথমে ফুলি মাছের লেজাটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে, এবারে ট্যাংরা মাছটাকেও দিয়ে দেবো। দেখুন এইবারে কিন্তু কোনো মানে কড়ার গায়ে কিন্তু লাগবে না, কারণ তেলটা অনেকটা গরম হয়ে আছে। আর তখন দিয়েছিলাম একটু, তেলটা হয়তো গরম হয়নি, সেই কড়ার গায়ে প্রচুর পরিমাণে লেগে যাচ্ছিলো। দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে নেবো। আর ট্যাংরা মাছ ভাজতে বেশিক্ষণ সময়ও লাগে না, অল্প পরিমাণেই হালকা করে ভাজলেই রেডি হয়ে যায়। দেখুন লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ব্যাস, ভাজা আমার কমপ্লিট। এবার এক একে তুলে নেব। আর এখানে কিন্তু শুধু মাছের ঝোল হবে না, আরও অন্য কিছু হবে, দেখতে থাকুন। তোলা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, মানে লাল লাল করে নেব। তারপর সবজিগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। ব্যাস, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা হয়ে গেল, দিয়ে দিচ্ছি আলু আর কচু, দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে সবজিগুলো। এবার দিয়ে দেবো স্বাদ মতন হলুদ, মানে যতটা পরিমাণে লাগবে লবণ। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কারণ এখানে কাঁচা লঙ্কা অ্যাড করছি না, সেই জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করব। দিয়ে ভালো করে কষাতে থাকবো। ব্যাস, কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জিরে বাটা। ব্যাস, জিরে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না দেখবেন কড়ার গায়ে না লেগে না যাচ্ছে, ততক্ষণ বুঝবেন কষানো হয়নি। ব্যাস, কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতন। আলু কচুটা সেদ্ধ হবে, তারই দিয়ে দেবো। দিয়ে কিন্তু চাপা দিয়ে দেবো, কারণ তাড়াতাড়ি আলুটা কচুটা সেদ্ধ হবে বলে চাপা দিয়ে দেবো। দেখুন চাপাও দিয়ে দিয়েছি। এদিকে হতে থাকুক, ওদিকে চলুন ভালো একটা জিনিস দেখাবো। দেখুন এদিকে আমি বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান, আর এদিকে দেখুন আলু কেটে নিয়েছি আর সজনা ফুল। এই সময় তো সজনে ফুল খেতে খুব ভালো, উপকারী, মানে খুব ভালো খেতে লাগে সজনে ফুল। আর এদিকে আলু কেটে নিয়েছি, আর সজনে ফুলের পরিমাণটা অনেকটাই কম, এটা কিন্তু কেনা নয়, গাছ থেকে কুড়ানো হয়েছে। কড়াইটা গরম হতেই তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আর তেলটাতে দেখুন জল থাকাকালীন প্রচুর ছিটকচ্ছিল। গরম হয়ে গেছে, প্রথমেই কিন্তু আলুটাকে ভেজে নেব। ভুলে কিন্তু প্রথমে ফুলটা দেবেন না, প্রথমে আলুটা ভেজে ভেজে মানে অল্প পরিমাণে সেদ্ধ হবে সেরকম টাইমে ফুলগুলোকে দিয়ে দিতে হবে। দেখুন অল্প অল্প পরিমাণে কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখানে কোনো কিন্তু মানে মশলা আমি অ্যাড করিনি এখনও অবধি। ফুলটা যতক্ষণ না দেবো, আলুটা একটু মানে সেদ্ধ হয়ে গেলেই ফুলটাকে দিয়ে দেবো। দেখুন অলমোস্ট হয়ে এসছে, এবার ফুলগুলোকে দিয়ে দেবো ওই আলুর মধ্যেই। আর সত্যি সজনে ফুল খেতে খুব ভালো লাগে পেঁয়াজের সঙ্গে, বা চচ্চড়িতেও খুব ভালো লাগে খেতে। আরও মানে চিংড়ি টিংড়ি দিলে খুব ভালো লাগে খেতে। এবার একটু ভালো করে ভাজতে হবে, কাঁচা কাঁচা থাকলে ঠিক ভালো লাগে না। একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো, আর কিচ্ছু দেবো না এখানটায়, কোনো মশলাই অ্যাড করবো না। আর লঙ্কা তো দেবোই না, লঙ্কায় যে ভালোবাসবে সে দেবে, ভালো লাগবে কাঁচা লঙ্কাটা। একটু লাল লাল করে ভাজতে হবে কিন্তু, না হলে ভালো লাগবে না খেতে, একটু লালচে কালার হবে। ব্যাস, অলমোস্ট কিন্তু আমার হয়ে গেছে।
একদম দেখুন লাল লাল কালারটা, আর রোদের যা তাপ, রোদটা জানলা থেকে পড়েছে ঠিকঠাক বোঝাও যাচ্ছে না। এবার নামিয়ে নেবো বাটির মধ্যে। আর বাটিটা অনেকটা ছোটো হওয়ার কারণে দেখুন পড়েও যাচ্ছে চতুর্দিক থেকে। আমি এক হাতে করছি, খুন্তি দিয়ে এদিক ওদিক থেকে সরিয়ে দিলে পড়লে ঠিক হতো, বা তো চতুর্দিকে পড়তো না। এই হলো আজকেরকার মেনু, মানে মাছের ঝোল আর সঙ্গে সজনে ফুলের ভাজা। আর দেখুন খুলেই দেখছি একদম ঝোলটা মরে গেছে কড়াইতে। মাছগুলোকে দিয়ে দিই। আলুও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, কচুও ভালো সেদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। একটু ফুটবে, কারণ মুড়ো যেহেতু ফুটতেই হবে, একটু জল তো দিতেই হবে, না হলে মাখা মাখা টাইপের হবে না। এইটুকুনি ঝোল অনেকটাই জমে গেছে, এদিকে সজনে ফুল ভাজতে ভাজতে আর দেখুন একটু জলও দিয়ে দিয়েছি। দিয়ে ফুটেও উঠছে। একটু ফুটতে দেওয়া উচিত, কারণ মাথাটা সেদ্ধ হবে। ব্যাস অফ করে দিলাম। আর একদম মাখা মাখা টাইপের হয়েছে তরকারিটা, যেহেতু কচু আছে আর তরকারিটা মাখা মাখাই হবে। এবার নামিয়ে নিচ্ছি গামলির মধ্যে। ব্যাস নামিয়ে নিলাম। দেখুন জাস্ট কালারটা এরকমই এসছে। আর লালমিটিকা মাছ সত্যিই খুব মানে ভালো লাগে খেতে। আমাদের বলে অনেকে খেতে, মানে মানা করে অনেকে, কিন্তু আমাদের খেতে খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।